ধন্যবাদ প্রিয় সঞ্চালক, আমার দীর্ঘদিনের সাথী আসেফদা। বিশেষ করে আজকে আমি প্রথমেই প্রার্থীর পক্ষ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমাদের দিদি আসছেন 9 তারিখে, ওখানে আমাদের মিটিং ছিল, সেখানে আমরা সবাই ছিলাম। তো 121 বিধানসভার আমাদের সকলের পরিচিত সভাপতি 6 মিনিট সময় আছে। হ্যালো, হাই থেকে শুরু করে এক জায়গায় সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখুন, বলা একটাই বিষয়, হাড়োয়া বিধানসভায় 121 যে প্রার্থীটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বিভিন্ন রাজনৈতিক দল সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে আমাদের লড়াই। বাই ইলেকশনে যা নির্বাচন হয়েছিল, যা মার্জিন ছিল, 100 ভোটেও বেশি হলে মোদী সাহেবকে আমাদের লিড দিতে হবে। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দোকরাবাসীকে, দাঁতপুর অঞ্চল সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, মহিলা ম্যাডামদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আমার বাড়ি বাদুড়িয়ার বইকানা গ্রামে। আমাকে মমতাজি অভিষেকজি হাড়োয়ার ক্যান্ডিডেট করেছেন। আমি আপনাদের আগামী বিধানসভা 29শে এপ্রিল যে ভোট হবে, ওই ভোটে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো সেই জন্য আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা, দেখা করতে আসা। যদি আমার জন্য আপনার কোনো পরামর্শ থাকে। তিনি একজন মুক্তি সাহেব মানুষ, ঠিক আছে, দিদির প্রার্থী, জোড়া ফুলে ভোট দিতে হবে। দোয়া করবেন যেন অনেক বেশি ভোটে জিতে মানুষের কাজ করতে পারে। ফোনে তো একরকম দেখেছেন, কথা বললে 29 তারিখে ভোট দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী, ভোটে যদি বেশি করে ইনি যেতেন তাহলে মমতা জিতবে, আর মমতা জিতলে ওই আবার তালিকা আনতে গেলে মমতা দিকে ক্ষমতায় আসতে হবে। এই লিস্টটা আউট হওয়ার জন্য দোষ কার? হুজুরকে ভোট দিতে হবে। কারা আপনাকে এই লিস্ট থেকে বার করলো? বিজেপি। তাহলে সবাই জোটবদ্ধভাবে সেই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা দিতে হবে। আপনারা ওই আমাদের প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেব গেছিল, আমাদের কিছু মহিলা ওখানে দাঁড়িয়েছিল, প্রশ্ন করেছিল যে আমরা এলাকায় শান্তি চাই। আমাদেরও একটাই বক্তব্য, এই এলাকায় আজকে যে দাঁতপুর অঞ্চলের পক্ষ থেকে ব্লক সভাপতি মনিরুল ইসলাম এবং আমাদের অঞ্চল সভাপতি আমিনুল ইসলাম এবং আমাদের আসের মল্লিক, জিয়াউল ইসলাম, মনোয়ারাদি থেকে একাধিক নেতৃত্ব থেকে বাগদা দাসপাড়া থেকে ধোকড়া অবধি মিছিল হয়েছে। বহু মানুষ এসেছে। শুধু দাঁতপুর অঞ্চল এটা দেখিয়ে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ আছে, মানুষ থাকবে। আগামী দিনে এই অঞ্চল থেকে, এই ব্লক থেকে ব্যাপক মার্জিনে একটা জয়লাভ হবে। দাঁতপুর অঞ্চলে বাঁধে গেছে 4200 মতো, এখানে যে ভোটার লিস্ট থেকে বাঁধে গেছে 4000 বাদ দিয়েও মানুষ, আমরা এখানে চেষ্টা করব 100% মানুষের বাড়ি বাড়ি গিয়ে 100% ভোটটাই আমরা কভার করবো। এবারে যে ভোটটা কেটে গেছে 90-95% ভোট এখানে পড়তো, সেখানে আমরা চেষ্টা করব আমাদের নেতৃত্ব যারা আছে সকলের সঙ্গে নিয়ে আমরা এখানে 100%ই আমরা ভোট কভার করার চেষ্টা করব। বারবার করে কোনো ফ্যাক্টর না। দাঁতপুর অঞ্চলে এর আগেও আমরা ভোট করেছি। 2021 সালে বলেছিল আমরা ক্ষমতায় চলে আসছি, অনেক লোক বাড়ি ছাড়া
করার পরিকল্পনা করেছিল, সেখানে কোনো বা এখানে কোনো ফ্যাক্টরি আসবে না। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা এখানে একাধিক নেতৃত্ব, আমরা এখানে আছি, মানুষের সুখ দুঃখের সাথে থাকি। শুধু দাঁতপুর অঞ্চল না, সমগ্র ব্লক জুড়ে আমাদের নেতৃত্বরা থাকে। এই যে SIR এর সাথে সাথে মানুষের পরিষেবাটা আমরাই দিয়েছি। যারা দুদিনের জন্য এসছে ডিস্টার্ব করছে, তারা আবার দুদিনের জন্য আবার চলে যাবে। যারা সাধারণ মানুষ, যারা আমাদের এখানে যারা ভোটার আছে, তারা তাদের সঙ্গে নেই এখানে। কাউন্টার দেয় না। তৃণমূল কংগ্রেসের এই প্রোগ্রামটা আমাদের কর্মসূচির মধ্যে ছিল। আমাদের ব্লক সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে এবং অঞ্চল সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে আব্দুল হাই ছিল এই অঞ্চলের উপপ্রধান, তাদের সবার নেতৃত্বে এই মিছিলটা আমরা করেছি। এখানে আমরা কারোর কাউন্টারের না, আমরা যে উন্নয়ন করেছি উন্নয়নের স্বার্থে মানুষ আমাদের সঙ্গে আছে। তার জন্য আজকে এই 24 ঘন্টা আজকে ডিস্টেন্সে এই মিছিলটা হয়েছে। তো হাজার হাজার লোক জনজোয়ার তৈরি হয়েছে। এখানকার মানুষ আবার প্রমাণ করে দিয়েছে, কারণ CPM এর 34 বছরে যে সমস্ত হারমাদরা এলাকায় মানুষের উপর অত্যাচার করেছিল, তারা CPM এত অত্যাচার করেছিল, তারা কিন্তু সেই থেকে বারসাতে চলে গেছিল। কিন্তু নতুন করে আবার ফের পরিকল্পনা করছে, আবার এলাকায় ফিরে এসে তারা অশান্তি তৈরি করার জন্য। এলাকার মানুষ তাদের সঙ্গে নেই। বাইরে থেকে কিছু মোস্তান গুন্ডা তারা ভাড়া করে এনে এলাকা অশান্তি করার চেষ্টা করছে। সে নিয়ে কোনো চিন্তা নেই, এলাকার মানুষ নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। তাই আজকে এত জনজোয়ার আজকে মিছিলে দেখলাম। দেখতেই পাচ্ছেন আমাদের 29শে এপ্রিল আমাদের প্রার্থী মুফতি মাতিন সাহেব হাড়োয়া 121 বিধানসভার এখানে ভোট। ওই জন্য আজকের সেই ভোটের এতে আজকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নাইট স্কুল থেকে ধোকড়া পর্যন্ত একটা মহা মিছিল আজকের এখানে হয়েছে প্রার্থী সহ। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে আমাদের মানে বিজেপি, ISF, CPM যেভাবে ওরা চক্রান্ত একটা চালাচ্ছে। এই ধোকড়াবাসীদের কাছে আমার কাছাকাছি বাড়ি ছিল, যে CPM দের কি অত্যাচার, আজকে সেই অত্যাচারের কথাটা আমরা আর ফিরিয়ে আনতে চাইছি না। ওই জন্য আমরা এখানে যারাই বক্তব্য রেখেছি, বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা বলেছি যে এটা কোনো প্রার্থীর ভোট না, এটা নিজেদের বেঁচে থাকার ভোট। আজকে দেখুন বিজেপি যেভাবে বাংলা ভাষাকে অপমান করছে, অত্যাচার করছে, বাংলার উপরে অত্যাচার করছে, বাঙালিদের ভোট কেটে দিচ্ছে, যেভাবে মানে SIR করলো, এতে ভালো মানুষের ভোট কিন্তু একটা কাটা পড়েছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাধারণ মানুষের জন্য তিনি নিজে সুপ্রিম কোর্টে গেলেন, সেটা আপনারা দেখেছেন। সেখানে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ করেছে যে বৈধ ভোটার যেন না কেটে যায়। ওই জন্য আজকের এই যে মাতিন সাহেব বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে নিজেদের বেঁচে থাকতে হবে। ওই জন্য তাদেরকে এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। দেখুন ওরা যেভাবে এই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, এই শান্তিপ্রিয় ধোকড়া গ্রাম 2011 সালের পরের থেকে একটা বোম বলো, একটা বাজি বলো এখানে ফাটেনি। সেইটা ওরা আবার চক্রান্ত করছে, সেইটা ওরা চক্রান্ত করে আবার ফাটানোর চেষ্টা করছে। যেহেতু তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে, এই চক্রান্তর মাঝে কেউ কিন্তু পা দেবে না। বারাসাত গোলাপপুর নেতৃত্বে দাঁতপুর অঞ্চলের পরিচালনায় অঞ্চল সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে আমরা ব্লকের সমস্ত নেতৃত্বে ছিলাম। আগদা দাসপাড়া থেকে ধোকড়া গলবাড়ি পর্যন্ত একটা মহামিছিল হয়েছে, সেটা আপনারা দেখেছেন। মানুষ তৃণমূলের সাথে আছে। তৃণমূল কংগ্রেস 365 দিন মানুষের সাথে থাকে, দিদির উন্নয়নের সাথে থাকে। প্রার্থীকে দেখার জন্য আমরা দল করি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দেখে। তৃণমূল কংগ্রেস হচ্ছে তার সিম্বল। আমাদের প্রার্থী সকলের নয়নের মণি মুফতি আব্দুল মাতিন সাহেব পাশেই দাঁড়িয়ে আছেন। তানার একটা মিটিং ছিল খাসবারানতে, একটু আসতে দেরি হয়ে গেছে। তানার দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড়। মানুষ সারিবদ্ধভাবে রাস্তার ধারে লাইনে দাঁড়িয়ে আছে, মানুষ দেখে আনন্দিত। প্রার্থী নিজেও বলেছেন, একটা পাশেই আমাদের মহিলারা, প্রচুর মহিলাদের সংখ্যা ভিড় ছিল। প্রার্থী জিজ্ঞাসা করলো আপনাদের কি চাই, তারা একটাই কথা বললো, আমরা শান্তি চাই। মানে বর্তমান যে অবস্থা দেশের কিংবা আমাদের রাজ্যে SIR করে মানুষকে যা বিপদের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার, তার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। আগামী 29 এপ্রিল মানুষ তার যোগ্য জবাব দেবে। কিছু নয়, টার্গেট আমরা নিজেরাই ভাঙি। গত বিধানসভা নির্বাচনে আমাদের যে রেজাল্ট হয়েছিল তার থেকে ভালো রেজাল্ট হবে এটাই আশা রাখি।
বারাসাত গোলাপপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিপক্ষ বলে কেউ নেই। অত্যন্ত সুন্দর হয়েছে। পরে আমি সংবাদ পেয়েছি, শুরু থেকে যুক্ত না থাকার জন্য, না থাকতে পারে আমি দুঃখিত। আসলে 9 তারিখে সিএম আসছেন হাড়োয়াতে, তো তার জন্য আজকে সকালে একটা মিটিং ছিল, সেখানেও মনিবাবা এখানে যারা আছে সবাই সেখানে প্রায় সবাই ছিল। তারপরে আবার একটা প্রশাসনিক মিটিং হলো, তারপরে খাসবালেন্ডাতে একটা খাসবালেন্ডা অঞ্চলের আজকে অঞ্চল কমিটির মিটিং ছিল। তো এইগুলো সাথে সাথে আমার আসতে দেরি হয়েছে, আমি ক্ষমা প্রার্থী। তো যে সমস্ত ভাইরা মায়েরা বোনেরা আজকের এই মিটিংয়ে পা মিলিয়েছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। একেবারে মিটিংয়ের শেষ প্রান্তে যেখানে একেবারে মোড়ের মাথায় দাঁড়িয়ে কিছু কথাবার্তার আলোচনা হচ্ছিল, এই ঢোকরা মোড়ের মাথায় দাঁড়িয়ে তার মাত্র 10 মিনিট আগে, শেষ হওয়ার 10 মিনিট আগে আমি এখানে পৌঁছাই। এসে মানুষের যে আবেগ উৎসাহ উদ্দীপনা যেটা দেখেছি, তাতে নিঃসন্দেহে বলতে হবে আমাদের দলকর্মী যারা মনিবাহ সহ তার নিচে যারা রয়েছেন, তার সাঙ্গপাঙ্গ, তার সেনাপতি যারা রয়েছেন, সৈনিক যারা রয়েছেন, তারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য সারা বছর ধরে কাজ করেছে। মানুষের পাশে না থাকলে, মানুষের সাথে সারা বছর সম্পর্ক না রাখলে এইভাবে যখন তখন একটা মিছিল দেখে হাজার হাজার মানুষকে এক জায়গায় জমা করা যায় না। এটা আমি অত্যন্ত সন্তুষ্ট, এবং এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা যে মিছিলে পা মিলিয়েছেন, তাতে আমি বিশ্বাস করি আগামী দিন খুব আনন্দের সঙ্গে তারা ভোট করবে। তার জন্য তারা বেরিয়ে এসছেন, এটা তো খুবই আবেগ ঘন মুহূর্ত বলতেই হয়, কারণ স্বাভাবিকভাবে এইরকম চেহারার প্রার্থী তো মানুষ কমই দেখেন। যে আমার জীবনের প্রায় শেষ লগ্নে 51-52 বছর বয়সে এসেও মাথায় টুপি দিয়ে এরকম একটা প্রার্থী থেকে মানুষ স্বাভাবিক একটু আবেগতাড়িত হতে পারে। এটা শুধু মুসলিম মামুনদের কথা বলছি না, অনেক হিন্দু মামুনরাও তারাও বেশ আবেগের সঙ্গে আমাকে আদর আপ্যায়ন করছে, এবং তারা অপেক্ষায় রয়েছে যে প্রার্থীর কাছ থেকে আমরা কি পেতে পারি, বা মমতা ব্যানার্জি এই ভোটের পরবর্তী আমাদের জন্য কি উপহার আবার নতুন করে দেবেন, সেটাও তার সঙ্গে তাদের একটা আবেগ থাকতে পারে। আমি এখানেই মায়েদের একটা ছোট্ট ওই কর্নারে দাঁড়িয়ে জিজ্ঞেস করছিলাম কি দাবি আছে। একটা মা তিনি বললেন অন্য কোনো দাবি নেই, দাবি হলো শান্তিতে থাকবার দাবি। এটা অসাধারণ উক্তি পেলাম। তার মানে গোটা দেশ জুড়ে, বাংলা জুড়ে এসআইআর নিয়ে যে অশান্তির বাতাবরণ, ধর্মের বিভাজনের যে অশান্তি, জাতি দাঙ্গার যে অশান্তি, মানুষ কিন্তু কি হিন্দু কি মুসলিম তারা এগুলো আর চাইছে না, তারা চাইছে শান্তির সঙ্গে বাঁচতে। তো মানুষের এই আবেগের সাথে সাথে ওই মায়ের এই উত্তর পেয়ে আমি, এবং আগামী দিন মানুষ শান্তির সঙ্গে যাতে বাঁচতে পারে তার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকটা ব্লক সভাপতি যেমন ভাবে কাজ করছেন, তার চাইতে মনিভাইকে আরো এক পা আগে বেড়ে বেশি মেহনত করতে হবে। কারণ আমাদের আরো দুটো ব্লক আছে, সেখানে 4টে করে পঞ্চায়েত, এখানে 5টা পঞ্চায়েত, এবং এটা কলকাতা সংলগ্ন। সেই জন্য মনিভাইয়ের কষ্ট মেহনতটা আরো বেশি হওয়াটাই স্বাভাবিক। এবং তিনি সে ব্যাপারে এই কাজটা চালিয়ে যাচ্ছেন। এখানে যারা দেখছেন আমাদের আমিরুল ভাই, ওপারে মনোহরদি আছেন, আপনার আব্দুল হাই ভাই আছেন, তারপরে আসে ভাই, সবাই মিলে যেভাবে কাজটা করছে, আমি শুধু এই কজনের বলবো না, ক্যামেরার আড়ালে আরো অনেক মানুষ রয়েছেন যারা দিন রাত এই দলটার জন্য নিঃস্বার্থভাবে কষ্ট মেহনত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। কোনোদিন যদি আমার সুযোগ মেলে এই কথা বলার মতো, নিশ্চয়ই আমি অভিষেকজি মমতা ব্যানার্জির কাছে এলাকার মানুষের, এলাকার লিডারদের, এলাকার দলনেতাদের কষ্ট মেহনতের কথা আমি তাদের কাছে তুলে ধরব।